হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার বার্থডের ভিডিও ফটো অলরেডি তো অনেক কিছুই আমি শেয়ার করে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের দিন আমি সকাল থেকে রাত অবধি কী করলাম, কোথায় করলাম সবটাই। জন্মদিন নিয়ে তো সবার অনেক রকম প্ল্যান থাকে, অনেক সেলিব্রেশনের প্ল্যান থাকে, কিন্তু আমার শুধুমাত্র প্রতিবার একটাই প্ল্যান থাকে যে সকাল সকাল ঘুম থেকে উঠেই মদনমোহন বাড়ি যাব পুজো দিতে। আর সকালবেলা আগে বাড়িতে গোপালকে পুজো দিয়ে তারপরেই আমরা এসেছিলাম মদনমোহন বাড়ি। আর এসেই আমরা অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। আর সেদিন এত রোদ ছিল যে অঞ্জলি দিতে গিয়ে অনেকেই উল্টে উল্টে পড়ে যাচ্ছিল রোদের জন্য। পরে আমরা সাইডে গিয়ে একটু বসেছিলাম ভোগ খাওয়ার জন্য। ভোগ তো অনেকটাই দেরি করে দেয়। তারপর 1:30 অবধি বসে তারপর আমরা ভোগ টোগ খেয়ে তারপরেই বাড়ি এসেছি। তো অঞ্জলিও কমপ্লিট হয়ে গেছিলো, ভোগ খাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে মাকেও বলে গেছিলাম যে তুমি বেশি কিছু রান্না করবে না, কারণ বাবার শরীরটা ভালো না, বাবাকে নিয়েই মাকে সারাদিন থাকতে হয়। তো তাও বাড়ি এসে দেখি মা এত কিছু রান্না করে ফেলেছে একা একাই। আমারও তো বন্ধু বান্ধব নেই, তার জন্য আমার কোনোবারই কিছু প্ল্যান থাকে না, কিন্তু আমার একটা বিশেষ বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড আছে, যে প্রতিবারই নিজে থেকেই আমার বার্থডেটাকে সেলিব্রেট করার প্ল্যানিং করে। সকালবেলা ওরই ফোন আসে যে কোথায় বেরোবি, কখন বেরোবি। ও আমাকে জিজ্ঞেসও করে না যে তোর কি প্ল্যান, জানে আমার কোনো প্ল্যান নেই, ওই আমাকে নিয়ে প্ল্যানিংটা করে। আর এবারও আমি সেলিব্রেট করতে চলে গেছিলাম পূর্ণিমা ইন্টারন্যাশনালে। সেখানে আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার দিদি আর ভাগ্নি 4 জন মিলেই চলে গেছিলাম। বাড়িতে যেহেতু ভেজ, ননভেজ চলে না, তো যে কোনো সেলিব্রেশন বন্ধুবান্ধবীদের নিয়ে আমার বাইরেই হয়। তো আর কি, আমার তো খুব বেশি বন্ধু-বান্ধব নেই। আমি খুব কমই আমার লাইফে বন্ধু-বান্ধব আছে। তার সাথে আমার কাছে এমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, সত্যি মানে ওটা আমার কাছে অনেক গর্বের। যাই হোক, কোনো নজর দেবেন না। তারপর সেলিব্রেশন শুরু হয়ে গেল, কেক কাটিং, তারপরে অনেক অনেক ভিডিও করেছি আমরা, অনেক ছবি তুলেছি, যেগুলো কিছু কিছু আমি অলরেডি আপলোডও করে দিয়েছি ফেসবুক, ইনস্টাগ্রামে। তারপর ওদের জন্য কিছু খাবার দাবারও অর্ডার করে নিয়েছিলাম। মনে ধরে রেখো যোজনাকে, इश्क दी गलियां च खोया है दिल वे, आस लगाए कि आवे तू मिलवे। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য একটা কেক এনেছিল, সাথে আমাকে ও একটা ফুল দিয়েছে। এটা হলো আমার জীবনের প্রথম পাওয়া ফুল কারো কাছ থেকে, আমার খুব ভালো লেগেছে। আর সাথে আমাকে একটা গিফটও দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ রাখি। আমাদের সব জায়গায় লেগে যায়, মুখে ঠুকে। লিফট চলে এসছে, চুলটা একদম বাজে করে দিয়েছে। এটা তো আমার ফার্স্ট সেলিব্রেশন গেল। এবার বাড়ি আসার পর আবার আরেকটা সেলিব্রেশন। বাড়িতে এসে মা, আমার দিদি পায়েস, লুচি এগুলো বানিয়েছে। আর আমার একটা বন্ধু আমাকে কেক গিফট করেছিল, মানে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছিল। তো আবার আরেকটা কেক কাটিং, মা বাবাকে পাশে বসিয়ে নিয়ে আমি আবার আরেকটা কেক কাটিং করলাম, সাথে লুচি পায়েস খেলাম। আর বাড়ির সবার সাথে বসে এই সেলিব্রেশনটা তো ম্যান্ডেটরি, মানে প্রতিবারই কোনো বাইরে প্ল্যানিং না থাকলেও বাড়িতে বাবা মা বা ফ্যামিলি সবার সাথে এই সেলিব্রেশনটা তো হয়েই থাকে। শুধু এটুকুই নয়, আমি কোয়ার্টারে আসার পর কবিতা আমার জন্য একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করেছে। রুমে ঢুকেই দেখি ও আমার জন্য কেক, গিফটস, পায়েস এগুলো সাজিয়ে রেখেছে। শুধু এখানেই তো থামেনি মেয়ে, ও আমার জন্য নিজের হাতে অনেক কিছু রান্না করে খাইয়েছিল, সেটা বার্থডের অনেক দিন পরে। তো থ্যাংক ইউ সবাইকে আমার দিনটা এতটা স্পেশাল করার জন্য।